বিধানসভা নির্বাচনে পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে আইন শৃঙ্খলা বজায় রাখার কঠোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। জনসচেতনতা বৃদ্ধিতে মঙ্গলবার প্রচার অভিযানে শামিল হল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার পুলিশ প্রশাসন। এদিন চাকুলিয়ার বিভিন্ন এলাকা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে নির্বাচন কমিশনের নির্দেশাবলী সম্পর্কে অবগত করা হয় এলাকার বাসিন্দাদের। দুটি টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন 5 জন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার চৈনাগড়া এলাকায় বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কে। আহতদের প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পর দুটি টোটোই আটক করার পাশাপাশি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ। ফের বড়সড় রাজনৈতিক অঙ্কের পরিবর্তন। ফাঁসি দেওয়া ব্লকে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন এলাকার পরিচিত মুখ মোহাম্মদ জব্বার। একসময় কংগ্রেসের হয়ে দুবার প্রধান এবং পঞ্চায়েত সদস্য হিসেবে দায়িত্ব সামলানোর জব্বারের এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে জনসংযোগ আরও জোরদার করতে নতুন কর্মসূচি শুরু করলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। দিনযাপন কর্মসূচি নামে এই উদ্যোগের সূচনা হলো শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ড থেকে। কর্মসূচির শুরুতেই এলাকার মনীষীদের মূর্তিকে মাল্যদান করেন তিনি। বন্দে মাতারাম গীতে সার্ধ-শতবর্ষ উপলক্ষে রাষ্ট্রহিতে আসন্ন বিধানসভা নির্বাচনে 100% মতদানের আর্জি জানিয়ে মঙ্গলবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট থেকে বিদ্যার্থী পরিষদ অনুমোদিত রাষ্ট্রবাদী যুব মঞ্চ বন্দে মাতারাম যাত্রার আয়োজন করল। বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাড়াও যুব মোর্চার বেশ কিছু কর্মী উপস্থিত ছিলেন। আগামী 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটে হেমতাবাদ বিধানসভার ভোট গ্রহণ। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জোরদার প্রচার এবং জনসংযোগ চালাচ্ছেন হেমতাবাদ বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন। মঙ্গলবার হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার এবং জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সাথে কথা বলেন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন।